guys, good morning everyone. Good night everyone. চালু হয়ে গেছে ভিডিও। Seriously? হ্যাঁ, সিরিয়াসলি। এটাতে কত সুন্দরই লাগছে। মাকে তো আরো কম বয়স লাগছে, আমার কম বয়স বয়স। সব সময় মেয়েরাই সুন্দর হয়, মারা হয় না বোকা। কলকাতা বসি কালো হো গয়া, क्या होगा? আচ্ছা বন্ধুরা, এর মানে মাতনি আমি আর সহ্য করতে পারছি না, কারণ আমি ভিডিও করার জন্যই বসলাম, কারণ কালকে ভিডিও হয়নি না, কালকে দিয়েছিলাম না আপডেট একটা। যাই হোক বন্ধুরা, আমি যে আগের দিন ভিডিওটা দিয়েছি না, ওই যে হোটেলে যেটা খাচ্ছিলাম, তো আমার হাজবেন্ডকে সে বকলাম, আপনারা দেখেছেন কিনা আমি জানি না ভিডিওটা। তো এই কারণে আমি বকলাম, একজন আমাকে কমেন্ট করেছে, সেটা আমার নিজেরই বোন, যে মানে ইয়ার কি করে হোক যাই করে হোক কমেন্ট করেছে, বকছু কেন, ঠিক আছে। তো বকছি কারণ এই কারণেই, কারণ ওর এত অভ্যাস খারাপ, যখনই আমি ভিডিও করি বাড়িতে, অমনি করিস না দিয়া, বাড়িতে যখন আমি ভিডিও করি তখন কি করে, ও সামনে এসে বসে যায় বন্ধুরা, আর আমার মানে যেটা বলার থাকে না সেটা আমি বলতে ভুলে যাই, আর মানে অন্য বলে ফেলি। এখনও ওই জিনিসটাই করছে, কিন্তু সামনে বসে আছে। যাই হোক, তো না এই তো দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে সামনে বসে বসে, যেমন ধরুন কিছু আমি একটা বলি না, সেটা মানে এমন একটা কথা বলে দিই, উটপটাং কথা, যে আমি কিন্তু ভুলেই যাই ভিডিওতে আমি কি বলবো, মানে প্রথমেটা শেষে হয়ে যায়, শেষেটা প্রথমে হয়ে যায়, বা যেটা আমি একটা মানুষের একটা ঠিক করে রাখে তো, যে আমি এই জিনিসটা বলবো, কিন্তু ও এমন একটা কথা বলে দিল, বেসলে আমি ভুলেই গেলাম, দিয়ে অন্য একটি বলে দিলাম। যাই হোক, কোনো ব্যাপার নয়, আপনাদের কাছে আপনি নিজেরই সবাই। তো বলছি যে তো বলছি যে ওই যে আমারই বোন কমেন্ট করেছিল একটা, যে তুমি বকলে কেন। তো আপনারা হয়তো ভিডিওটা দেখবেন, বকার কারণ কি। বকার পর কিন্তু আমি দেখালাম যে আমি যেখানে হোটেলে খাচ্ছিলাম না, সেখানেও আমাকে ভিডিও করতে দিচ্ছে না, ওই শাকতরিয়ার একটা হোটেলে। তো আমি ছিলাম না, আমি সেদিনকে হসপিটাল যাচ্ছিলাম তো দিদাকে দেখতে, তো আমাকে চিল্লাচ্ছে যে ওরা কি বলবে, তুমি ভিডিও করছো, আমি নিজের টাকায় খাবো, আমি বুঝতে পারছি না, আমি নিজের টাকায় খাবো, আর ও তো রান্না একই হয়েছিস না। তো আমি বলছি আমি নিজের টাকায় খাবো বন্ধুরা, তো ওর বকার কি। আর আমি তো ওর নিয়ে বদনাম করছি না, ওর হোটেলে তো আমি নামই করছি, কারণ ওর সত্যি রান্না ভালো, আমার যদি সামনে হতো আমি রোজই ওর কাছে নিয়ে খেতাম। যাই হোক, হ্যাঁ, রোজ নিয়ে আমি হোটেল থেকে নেই খেতাম, কারণ 40 টাকা প্লেট দেয়, মানে নিরামিষ। তো আমাকে বলছে যে হ্যাঁ তুমি এমন কি খাচ্ছ যে তুমি ভিডিও করছো। আরে ভাই, আমি যেই খাই, আমি নিরামিষ খাই, আমি তো ভিডিওতে দেখিয়েছি, আমি একটা বড় কিন্তু মাছের পিস নিয়েছি, সেটাও কিন্তু ভিডিওতে আছে, আমি শুধু নিরামিষ খাইনি। তো ও বলছে আচ্ছা ঠিক আছে, আমি যদি নাই মাছ খেলাম তো আমি ভিডিও করতে পারি না। আমি যখন ভিডিও বানাই, তো আমি যেখানে যাচ্ছি, কোথায় খাচ্ছি, কি কোথায় দাঁড়িয়েছি, কোথায় কি করছি, আমি আপনাদের সামনে শেয়ার করবো না বলুন। তো সেটা করছিলাম, ওই জন্য আমি বকছি। আমার বোনকে আমি বলছি, আমি বোন যদি দেখে তো ও বুঝতে পারবে যে ও মানে এমন কথা বলছিল যে ওকে বকতে বাধ্য হলো। যাই হোক, আমার বোন বলছে তুমি এডিট করনি দিদি, এই জন্যেই তোমার হয়তো চলে গেছে কথাটা। না, আমি এডিট করি না, আমি কোনো ভিডিওতেই কিন্তু এডিট করি না, আমি যেমন করি আমি সেমনি কিন্তু দিয়ে দিই, কারণ আমি এডিটও করি না, আমার টাইমও নেই, আর আমি মানে যেটা হয় আমি সেটাই কিন্তু ভিডিওতে ডাইরেক্ট আমি দিয়ে দিই। আর তো ব্যাপার, আরেকজন কমেন্ট করেছে, মানে আরেকজন মানে ওই কমেন্ট করেছে, মানে আমার বোনের বাড়িতে সেদিনকে হসপিটাল থেকে যাওয়ার পর খাবার খেতে গিয়েছিলাম, তো মানে বোনের বাড়িতে গিয়েছিলাম, তো বোনের বাড়িতে ভিডিও করতে খাবার সময় আমি ভুলে গেছি। যাই হোক, এখন তারপর যখন আমটা খাচ্ছিলাম তখন আমি ভিডিও করছিলাম, তো আমি ওটাই, আমার বোনটা কমেন্ট করেছে যে তোমার দিদিকে একটু দেখাও। তো আমি তখন, তারপরে ভিডিওটা হয়ে গেছে, তারপরও কমেন্ট করছে। তো আমার বোনটা হচ্ছে ওই যে ছিন্নমস্তা মন্দিরের যে রাস্তাটা, মানে ছিন্নমস্তা মন্দির ঢোকার যে রাস্তাটা ঢুকছে না, ওই বাঁ সাইডে একটা পুজোর দোকান আছে, যেটা ঠাকুরের পুজো টুজো বিক্রি করে, ওইটাও একটা বোন, আর ওর পাশে যে ঘরটা আছে ওইটাও বোন। তো ও দোকান করে, ওর কাছে আমি খাইনি, পাশে যে ঘরটাতে আছে সেই বোনের কাছে আমি খাচ্ছিলাম। ওই যে আগের দিন ভিডিওতে দেখিয়েছি না, ওই অর্ধেক দরজা বন্ধ আর অর্ধেক খোলা, কিভাবে অর্ধেক দরজা বন্ধ অর্ধেক খোলা, ওই বোনের কাছে আমি খাবার খেতে যাচ্ছিলাম। মানে আমার বোনকে যে কমেন্ট করেছে, ওকে আমি তাকে অ্যান্সারটা দিলাম। যাই হোক, বোন হোক আর যাই হোক, আমাকে তো অ্যান্সার দিতে হবে বন্ধুরা, বলুন।
তো বন্ধুরা আমি একটা অন্য ভিডিও বানাবার জন্য আমি বসেছিলাম, তো কমেন্টগুলো আমি দেখলাম বলে আমি উত্তরগুলো দিলাম। তো বন্ধুরা আমি একটা ভিডিও বানাচ্ছি, মানে বলছি, তো এটা কিন্তু আমার নিজের কিন্তু অভিজ্ঞতা থেকে আমি বলছি, কোনো কিছু মানে আমার জীবনের যা অভিজ্ঞতা সেটা থেকে আমি বলছি। আমি কিন্তু কোনো কিছু কোনো বই দেখে না, কারো দেখেও না, কিছু না। আমাকে একজন জিজ্ঞেস করছিল, সে আমারই নিজেরই লোক, যে তুমি এইগুলো কোথা থেকে দিচ্ছ। তো কোথা থেকে হয় না বন্ধুরা, নিজের জীবনে যেগুলো ঘটনাগুলো ঘটে সেগুলোই কিন্তু আমি প্রকাশ করি আপনাদের সামনে, আপনারা হয়তো দেখেছেন। তো যাই হোক, আমি একটা ঘটনা মানে আমি আরেকটা ভিডিও আমি ঠিক করেছি যে আপনাদের কাছে বলবো। তো বন্ধুরা আমি এটা শুরু করি। এই যে ধরুন আমরা আমাদের যে মনে করো ধরুন কোনো শাশুড়িকে অত্যাচার করছে, বা কোনো ননদ কোনো বৌদিকে অত্যাচার করছে, বা কোনো স্বামী তার ওয়াইফকে অত্যাচার করছে, মানে যে কোনো অত্যাচারই আমি কথা বলছি। তো মনে করো ধরুন অত্যাচার করছে, এবার আমরা শুনে আমরা কি বলি যে আর বাবা রে কীরকম মানুষ রে বাবা, কীরকম অত্যাচার করে। আর কোনো তারপর যদি কেউ ননদ বৌদিকে জ্বালায়, বলি না বাবা রে কেমন ননদ বাবা যে বৌদিকে জ্বালাচ্ছে। বা কোনো মা বাবা যদি শাশুড়ি বউকে কষ্ট দেয়, তা আমরা বলি না বাবা, না বাবা আমার শাশুড়ি শ্বশুর এমনি ছিল না, এ বাবা কত জ্বালায়। বা কোনো বউ যদি শাশুড়ি শ্বশুরকে জ্বালায়, তো আমরা বলি না বাবা বউটা কেমন বাবা যে জ্বালাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমরা সেটা কিন্তু করি একতরফা। তো আমরা তো দোষটা কার জানি না। যাই হোক আমি বলি, তারপর আমি এর অ্যান্সারটা দেবো। তো বন্ধুরা আমরা যে আফসোস করি না, তাকে মায়া করি। যেমন ধরুন কারো যদি বউ তার শাশুড়িকে হয়তো খেতে দিচ্ছে না, বা ও জ্বালাচ্ছে, তো সেটা আমরা কি তাকে মায়া করি। তো মায়া করে আমরা কি করি, তাকে খাবার দিই, বা আর্থিক দিক দিয়ে উপকার করি, বা আমাদের বাড়িতে বসতে দিই। কিন্তু বন্ধুরা কোনো দিনই এটা কিন্তু করবেন না, এটা কিন্তু ভুল করছেন আপনারা। বা কারো যদি বললাম না, কারো যদি ননদ কোনো বৌমাকে কষ্ট দেয়, আমরা সান্ত্বনা দিই যে না গো ও এরকমই, ওর করা উচিত নয়, ওর হিসাবে আমরা যদি মায়া করতে যাই না, কোনো দিন বন্ধুরা এই জিনিসটা করবেন না। আমি এই কারণেই বলছি যে মনে কর ধরুন আপনি তাকে মায়া করছেন, তো মানে শাশুড়ির কথা বলছি, কোনো শাশুড়ি শ্বশুরকে মায়া করছেন, বাড়িতে ডাকছেন, খাবার দিচ্ছেন। তো তারপরে কি হয়, আমরা তো দেখতে পাচ্ছি না যে বউটার দোষ না শাশুড়ির দোষ, বা ননদের দোষ না বৌদির দোষ, সেটা তো আমরা দেখতে, বা হাজব্যান্ডের দোষ না ওয়াইফের দোষ, আমরা তো দেখতে পাচ্ছি না। আমরা একতরফা আমরা করছি, কে বাবা কেমন হ্যান ত্যান করছি। তো তারপর দেখবেন যদি আমরা যাকে মায়া করছি, মায়া করে যাকে ঘরে ঢুকাচ্ছি, খাওয়াচ্ছি, আর্থিক দিকে দিয়ে উপকার করছি, কিন্তু বন্ধুরা কিছুদিন যাবার পর দেখবেন তার সাথে যেমন ঘনিষ্ঠভাবে তার সাথে যখন মিশবেন না, কিছুদিন যাওয়ার পর যখন ওর মুখোশটা আপনি বুঝতে পারবেন যে না বাবা এই বদমাস, মানে কোনো কারণে হয়তো আপনি বুঝতে পারলেন যে না না বউটা ভালোই ছিল, শাশুড়িটাই বদমাস, আমি তো মিশে দেখছি। কিন্তু যখন ও জানতে পারবে না আপনার যে বুঝে গেল যে আমি বদমাস ছিলাম, তখন কিন্তু বন্ধুরা ও কি করবে বলুন তো, আপনার নিয়ে বাইরে যা তাই লটাবে। সব মানুষেরই আমি কথা বলছি, মানে যদি কারো খারাপ লেগে থাকে কিছু মাইন্ড করবেন না, কারণ এটা একটা বাস্তব কথা। আমরা যাকে মায়া করব সেই কিন্তু আমাদেরকে কিন্তু মানে যাকে বলে গোদা ব্যাঙে বাঁশ দেওয়া, সেই বাঁশ দেবে। তো ওইটাই বলছি, যতটুকু করার বন্ধুরা ততটুকুই আপনারা করবেন, যতটুকু ধর্মে সয়, মানে যেটা ছইবে সেটাই আপনারা করবেন। বেশি মায়া করতে যাবেন না, মায়া করলে কিন্তু আপনারই উপর কিন্তু উল্টাপাল্টা কথা বলে বেড়াবে। আর যতটুকু আমার অভিজ্ঞতা, মানে আমি যা অভিজ্ঞতা আমি মানে জানি, সেটাই আপনাদের কাছে আমি প্রকাশ করলাম। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ বন্ধুরা।